আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে মোবাইল দিয়ে এই মনিটেক বট অ্যাপ্লিকেশনটি তৈরি করব। তো আপনারা এই ভিডিওটা ফুল দেখলে অবশ্যই আপনারা মোবাইল দিয়ে নিজে নিজে এই বট অ্যাপ্লিকেশনটি তৈরি করতে পারবেন এবং ফুল সেট আপ করতে পারবেন এবং আনজিপও করতে পারবেন। বিস্তারিত ফুল ভিডিও দেখলে দেন আপনারা নিজেরাই করতে পারবেন। তো অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করুন, দেন আপনারা নিজেরাই একটা বট অ্যাপ্লিকেশন তৈরি করুন। তো চ্যানেল নতুন যারা আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন, দেন নতুন ভিডিও দিলে যেন সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। আমরা এটা করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করব। সেটা হচ্ছে সার্চ বক্সে এসে রার সফটওয়্যারটি নিব। রার লিখে সার্চ করলে আমাদের প্রথমে যেই সফটওয়্যারটি আসছে, তো প্লে স্টোরে আসার পরে আমরা কী করবো, এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করতেছি না, এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে দেন আমরা চলে আসবো। তো আমরা চলে আসবো ওয়েবসাইটের মধ্যে স্ক্রিপ্ট ডাউনলোড করার জন্য। তো আমাদের যে স্ক্রিপ্টটা আছে এই স্ক্রিপ্টটা ডাউনলোডের জন্য ক্লিক করব। দেন আপনারা এখানে যতগুলো মেল আছে মেল শো করাবে, যে মেলগুলো দিয়ে আপনি এই সোর্স কোডটি ডাউনলোড করবেন। তো আপনি কি করবেন, এখান থেকে একটা মেল সিলেক্ট করে জাস্ট ওকে ক্লিক করে দিলে আপনার কাছে এরকম একটা অপশন চলে আসবে। তো আপনার কাছে এরকম একটা অপশন আসবে রিকোয়েস্ট অ্যাক্সেস। তো রিকোয়েস্ট অ্যাক্সেসে যদি আমি ক্লিক করে দিই, দেন আমার কাছে কিন্তু একটা রিকোয়েস্ট চলে আসবে। আপনারা যখন রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করবেন দেন আমার কাছে একটা রিকোয়েস্ট চলে আসবে। দেন আমি এই রিকোয়েস্টটা যখন অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করলে আপনাদের মেইলে একটা মেইল যাবে, সরাসরি একটা মেইল যাবে। তো আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর আপনাদের মেইলে একটা মেইল চলে আসবে। তো আপনাদের মেইলে তখন এই সোর্স কোডটি চলে যাবে। তখন আপনারা কী করবেন, এই সোর্স কোডটির উপরে ক্লিক করে ধরে রাখবেন, ক্লিক করে ওপেন ব্রাউজারে ক্লিক করবেন। ওপেন ব্রাউজারে ক্লিক করার পর আপনাদের এই যে এখানে সেভ টু ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। আপনাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ফাইলটি ডাউনলোড হওয়ার পর আমরা এই রার সফটওয়্যারটি ওপেন করব। রার সফটওয়্যারটি ওপেন করে জাস্ট আমরা কী করবো, এখানে ডাউনলোড ফাইলের মধ্যে একটা ক্লিক করে দিব। ডাউনলোডের উপরে ক্লিক করে একটু স্ক্রল করে নিচে আসলে দেখুন আমাদের মনিটেক অটো বট স্ক্রিপ্টটি এখানে চলে আসছে। জাস্ট আমরা কি করব, এই যে বক্সের উপরে একটা ক্লিক করে দিব। বক্সের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এটার উপরে একটা ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ওকে ক্লিক করে দিব। দেন এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, যেই পাসওয়ার্ডটি আপনারা ভিডিও থেকে পাইছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলে হয়ে যাবে। তো আপনারা পাসওয়ার্ডটি দিয়ে ওকে ক্লিক করবেন, দেন আপনাদের ফাইলটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। ফাইলটা এখানে চেপে ধরে রিনেম করে নেবেন। এখানে রিনেমে এই যে HTML এর জায়গায় TEXT লিখে দেবেন, TEXT লিখে ওকে ক্লিক করে দিবেন। ইয়েস, জাস্ট ইয়েসে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখন চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন ব্লগার লিখে সার্চ করবেন। ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করে দিবেন। ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করার পর আপনারা কী করবেন, জাস্ট এখানে যে মেইলগুলো শো করবে আপনার যে মেইলটা লাগবে এই মেইলটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার মেইলটা সিলেক্ট করে দিচ্ছি। দেন আপনাদের সামনে কিন্তু এরকম আসবে না, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা জাস্ট কী করবেন, এখানে একটা নেম দিবেন। আপনারা এখানে একটা নেম দিয়ে নেবেন। আমি একটা নেম দিচ্ছি। দিয়ে নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে একটা ডোমেইন নেম দিবেন। একটা ডোমেইন নেম দিয়ে দিবেন এভাবে, সাথে 2-3টা সংখ্যা দিয়ে দিবেন। এরপর সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ওয়েবসাইটটি রেডি। এখন আপনারা কি করবেন, এই প্লাস আইকনে ক্লিক করে একটা ব্লগার টেমপ্লেট ডাউনলোড করবেন। এখানে ব্লগার টেমপ্লেট লিখে সার্চ করলে ব্লগার ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ডাউনলোড করবেন। তো এখান থেকে টেমপ্লেট ডাউনলোড করার পর আপনারা চলে আসবেন আবার এখানে আসার পর আপনারা কি করবেন, এখানটায় একটা ক্লিক করে দিবেন। এখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে থিমসে ক্লিক করবেন। থিমসে ক্লিক করার পর আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা
এই যে রিস্টোর এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপলোডে ক্লিক করে দিবেন। দেন এখানে একটা ক্লিক করে দিবেন। আপনারা যেই থিমসটি ডাউনলোড করছেন এই থিমসটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি থিমসটি সার্চ করে আনতেছি। এই যে আমি এই থিমসটি কিন্তু এখানে ডাউনলোড করছি, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে এই থিমসটি সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের একটু লোডিং নেবে, দেন থিমসটি আপলোড হয়ে যাবে। তো থিমসটি আপলোড হওয়ার পর আপনারা কী করবেন, আবার এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই যে মোবাইল সেটিং এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে এখানে মোবাইলটা ডেস্কটপ করে দিবেন, না হয় মোবাইল থেকে এই ওয়েবসাইটটি রান হবে না। এই ডেস্কটপে ক্লিক করে দিয়ে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে সুইচিং জেনারেট ক্লাসিক থিমস, এই ক্লাসিক থিমসের উপরে একটা ক্লিক করে দিয়ে এখানে একটা ক্লিক করে দিবেন। আবার সুইচে ক্লিক করে দিবেন। দেন আবার এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে চেঞ্জ নেম বার এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে একটা ক্লিক করে দিয়ে নিচে চলে আসবেন। দেন এটাকে অফ করে দিবেন। অফ করে এটা সেভ করে দিবেন। এই সেভে ক্লিক করে দিবেন। দেন এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা রিস্টোরে ক্লিক করবেন। রিস্টোরে ক্লিক করে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে আবার এখানে ক্লিক করবেন। দেন আমরা যেই ফাইলটা আনজিপ করে টেক্সট ফাইল করছি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সেটা কোথায় মাই ফাইলের মধ্যে পাবো, এই যে আমাদের ফাইলটা এখানে দেখা যাচ্ছে। এই ফাইলটা আমরা এই যে মনিটেক অটো বট স্ক্রিপ্ট এই ফাইলটা আমরা আনজিপ করছি এবং টেস্ট করছি। এটার উপরে সিলেক্ট করে দিয়ে ডানে ক্লিক করে দিব। দেন আমাদের ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমাদের মনিটেক স্ক্রিপ্টটি ডাউনলোড হওয়ার পর আমরা কি করব, আবার এডিট এইচটিএমএল ক্লিক করব। এডিট এইচটিএমএল ক্লিক করে আমাদের জুন আইডিটি চেঞ্জ করে দিতে হবে। স্ক্রল করে নিচে আসলে আমাদের এখানে জুন আইডির অপশনগুলো পাবো। দেন আমরা এখান থেকে জুন আইডিগুলো চেঞ্জ করে দিব। মোবাইল দিয়ে করতে একটু হিউজিবি লাগে। দেন এই যে আমাদের জুন আইডির অপশনগুলো এই যে এখান থেকে আমরা জুন আইডিগুলো চেঞ্জ করে দিব। তো জুন আইডি চেঞ্জ করার জন্য আমরা মনিটরে চলে আসব। তো আমরা মনিটরে এখানে এসে টেলিগ্রাম মিনি অপশনে ক্লিক করব। আর মনিটেক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় অনেকবার দেখাইছি, আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এরপর আমরা যে অ্যাপসটা ক্রিয়েট করব, ওপেন অ্যাপস, ওপেন অ্যাপসে ক্লিক করার পরে যে আমরা এইখান থেকে জোন আইডিটা নিয়ে নিব। এখান থেকে জোন আইডিটা কপি করে নিয়ে নিব। তো আপনারা যদি এখানে এসে মনিটেক অ্যাকাউন্ট খুলতে না পারেন, আমার পূর্বের ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখে একটা মনিটেক অ্যাকাউন্ট খুলেন। কারণ এখন মনিটেক অ্যাকাউন্ট খুলতে গেলে আর একটু সময় বেশি লেগে যাবে, এই জন্য মনিটেক অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছি না। একদম ইজি আপনারা মনিটেক অ্যাকাউন্ট খুলতে পারবেন। খুলে এখানে এসে এই যে জাস্ট এই নিচের 2 নাম্বার জুন আইডিটা আপনারা নিয়ে এখানে চলে আসবেন। আপনারা কী করবেন, 2 নাম্বার জুন আইডিটা নিয়ে আবার আপনাদের ব্লগ ওয়েবসাইটের ইন্টার পেজে চলে আসবেন। এখানে আসার পর আপনারা কী করবেন, এটা এখানে পেস্ট করে দিবেন। জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এবার নিচেরটাতে সেম, নিচেরটাতে যদি এভাবে বসাইতে না পারেন হাত দিয়ে কেটে জাস্ট ওইটা দেখে দেখে বসাবেন। 86 35 060 এভাবে বসাইয়ে নিচে আবার আসবেন। একটু নিচে স্ক্রল করে আসলে এই যে এখানে 2টা জুন আইডি আছে, এটাও চেঞ্জ করে দিবেন। এটা চেঞ্জ করে দিবেন। দেন এখানে আরেকটা আছে, টোটাল 4টা জুন আইডি চেঞ্জ করে দিবেন, না হয় আপনাদের অ্যাডটা ফুললি রান হবে না। এখানে 4টা জুন আইডি এখানে চেঞ্জ করে জাস্ট আপনারা কী করবেন, এই যে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভে একটা ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আপনাদের জুন আইডিটা ফুললি আপডেট হয়ে যাবে। এরপর ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পর আপনারা কী করবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট ভিউ ব্লগে ক্লিক করবেন। ভিউ ব্লগ ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটটি কিন্তু ফুললি রান হয়ে যাবে। ইউআরএলটা কপি করে নেবেন। ইউআরএলটা কপি করে আপনারা এখানে সার্চ করবেন বটফাদার লিখে সার্চ করলে আপনাদের এই যে টিক মার্কওয়ালা যে বটফাদারটি আছে এখানে ক্লিক করে জাস্ট স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করার পর আপনাদের এখানে এই যে নিউ বটসের উপরে একটা ক্লিক করে দিবেন।
নিউ বটসের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটা বটের নেম দিবেন। আমি দিচ্ছি টেস্ট মোবাইল বট। জাস্ট এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটা ইউজার নেম দিবেন। ইউজার নেম দিবেন, দেন ইউজার নেমটা হচ্ছে ভুল হওয়া যাবে না, ঠিক আছে? আমি ইউজার নেমটা ইউনিক হইতে হবে, যদি মিলে যায় তাহলে আর হবে না। তো আমি এই নামে আরেকটা ইউজার নেম ক্রিয়েট করছি, যার কারণে হচ্ছে না। তো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। দেন আবার ক্লিক করে দিলাম, আমার এটা কিন্তু হয়ে গেছে। এরপরে এই টোকেন দিছে, এই টোকেনটা দিয়ে আপনারা অনেক কিছু করার আছে, এটা কোনো এক সময় বলবো। দেন আপনারা কি করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে এডিট ইউর বটসে ক্লিক করবেন। এরপরে আপনাদের এই যে এখন যে ইউজার নেমটি ক্রিয়েট করছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এই বট সেটিংয়ের উপরে ক্লিক করে দিবেন। বট সেটিংয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই যে কনফিগার মিনি অ্যাপের মধ্যে ক্লিক করে দিবেন। এরপরে ইনেবল মিনি অ্যাপের মধ্যে ক্লিক করে দিবেন। দেন আপনারা যে ইউআরএলটি কপি করে আনছেন এটা পেস্ট করে দিবেন। এরপরে ব্যাক টু বটে ক্লিক করবেন। দেন আবার বট সেটিংয়ের উপরে ক্লিক করবেন। এরপরে আবার মেনু বাটনের উপরে ক্লিক করে দিবেন। এরপরে কনফিগার মেনু বাটনে ক্লিক করবেন। দেন লিঙ্কটি আবার পেস্ট করবেন। লিঙ্কটি পেস্ট করে আপনারা এখানে একটা বটের বাটন নেম দিবেন, ওপেন বট, এরকম একটা বট নেম দিবেন। দেন এরপর ব্যাক টু বটে ক্লিক করলে আপনাদের এই যে ইউজার নেমটি এখানে শো করবে। আপনারা ইউজার নেমের উপরে যদি ক্লিক করেন তাহলে আপনাদের বটটি কিন্তু রান হবে। স্টার্টে ক্লিক করলে, তো স্টার্টে ক্লিক করে ওপেন বটে ক্লিক করবেন। ওপেন বটে ক্লিক করে এই আবার স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে আপনাদের বটটি কিন্তু ফুললি রান হয়ে যাবে। দেখুন বটটি কিন্তু রান হচ্ছে, দেখুন বটটি কিন্তু রান হয়ে গেছে। তো আমরা যদি একটা ওয়াসাইডে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু অ্যাডটি শো হয়েছে। মূলত কথা হচ্ছে আপনারা যখন ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন, যতক্ষণ পর্যন্ত এই যে টেলিগ্রাম মিনি অপশনের মধ্যে আপনারা লিঙ্কটা না লাগাবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের অরিজিনাল অ্যাডগুলো শো করবে না, ঠিক আছে? তো অবশ্যই আপনারা এইভাবে একটা বট তৈরি করে ভালো মতো আর্নিং করেন। আর কিভাবে আর্নিং শুরু করবেন আমার ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে দেন আপনারা আর্নিং শুরু করবেন, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।